আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ক্রিসপি বিস্কিট রেসিপি নিয়ে হাজির হলাম। মুখে দিলেই মিলিয়ে যায় এটি এমন একটি বিস্কিট। বাজার থেকে আমরা চড়া দামে বিস্কিট কিনে আনি। হাতে একটু সময় থাকলেই আপনারা এই ক্রিসপি বিস্কিটটি রেডি করতে পারেন ঘরোয়াভাবে। তো চলুন শুরু করা যাক। বিস্কিটটি বানানোর জন্য প্রথমে আমি একটা বলে ১ কাপ বাটার নিয়ে নিয়েছি। যেকোনো বাটার হলেই হবে। আমি ১ কাপ বাটার নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি বিট করব। আপনারা চাইলে এটাকে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। আমার কাছে ওইটা সময় সাপেক্ষ মনে হয়েছিল। তার জন্য আমি বিটার দিয়ে করে নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যদি বিটার না থাকে অবশ্যই হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন। বাটারটি যখন বিট করব তখন কিন্তু মেল্ট হয়ে আসবে। তো আমি ঘরের মধ্যে চিনিকে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছিলাম। তো আমি 1/2 কাপ চিনি নিয়েছিলাম। তো আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 1/2 কাপ নিয়েছিলাম, তবে একটু মিষ্টি কম ছিল, পারফেক্ট ছিল। চিনি এবং বাটারটাকে আমি ভালো করে বিট করে নিব। ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনি আর বাটারটা একসাথে মিক্স হয়ে মেল্ট হচ্ছে। বাটারটা কিন্তু একটু মেল্টি কনসিস্টেন্সিতে চলে আসবে। তখনই বুঝে নিব যে বাটারটি বিট করা হয়ে গিয়েছে। বাটারটি নরমাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। না হয় যদি ফ্রোজেন থাকে এটা কিন্তু আপনারা বিট করতে একটু সময় লাগবে কিংবা কষ্ট হবে। তো আমি চিনিটা এবং বাটারটাকে ভালো করে বিট করে একটা মেল্টি কনসিস্টেন্সিতে নিয়ে আসছি। এই বিস্কিটটি কিন্তু আমি চুলায় বেক করছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনারা চাইলে চুলায় বেক করতে পারেন। আর যদি যাদের ওভেন আছে তারা তো অবশ্যই ওভেনও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার যেহেতু বাটারটি মেল্ট করা প্রায় হয়ে আসছে, তাতে আমি দিয়ে দিব 1/2 কাপ রান্নার রেগুলার তেল। তেলটি আপনারা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আমি দিয়েছি, দিলে ভালো। এটা সফট আর শাইন একটা ভাব আসে। তো আমি তেলটাকে দিয়ে কিছুক্ষণ বিট করে নিব। বাটার এবং তেলটাকে একসাথে মিক্স করব। আপনারা চাইলে কিন্তু এটি বাসায় মেক করে দেখতে পারেন। খুব ক্রিসপি আর খাস্তা খাস্তা এই বিস্কিটটি খুব মজা। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার বিট করা হয়ে আসলে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা ইমালশনটা দিলে দেখা যায় ফ্লেভারটা অনেক সুন্দর ঘ্রাণ আসে। ভ্যানিলা এমালশন দিয়ে আমি বিট করে এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। আমি শুকনো উপকরণ দিয়েছিলাম 1 কাপ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম 1/3 কাপ। আর দিয়ে দিয়েছিলাম বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না, বেকিং পাউডার দিতে হবে। বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ। আর দিয়ে দিয়েছিলাম 1/4 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে ফ্লেভারটা অন্যরকম একটা স্বাদ হয়। তবে আপনারা এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। পাউডার মিল্ক দেওয়ার পর আমি লিকুইড মিল্ক নিয়ে অল্প করে দিয়ে এটাকে মিক্স করব। আপনারা চাইলে লিকুইড মিল্কটাকে স্কিপ করতে পারেন, কারণ যদি আপনার ডোটা একটু হার্ড হয়ে যায় তবে আপনারা লিকুইড মিল্কটা ইউজ করবেন। তবে আমি ইউজ করে ফেলছিলাম, যার কারণে আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছিল। আমি অল্প আটা দিয়ে এটাকে একটু শক্ত করে নিয়েছি। তো দেখেন আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে অল্প পরিমাণের একটু ডো নিয়ে আমি এটাকে একটা গোল শেপ দিয়ে দিব। গোল শেপ দিয়ে আমি 2 আঙুলের সাহায্যে আপনারা দেখতেই পাচ্ছেন একটু চ্যাপ্টা করে নিব। তো চ্যাপ্টা করে নেওয়ার পর আমি এক এক করে সবগুলো বিস্কিট বানিয়ে নিব। হাতে একটু সময় এবং এই উপকরণগুলো যদি হাতের কাছে থাকে তাহলে আপনারা খুব সহজেই এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন। তবে চুলায়ও বানিয়ে নিতে পারবেন ওভেন যদি না থাকে বাসায়। আমি কিন্তু এই বিস্কিটগুলা ওভেন না বানিয়ে চুলায় বেক করছি। তো আমি সবগুলো বিস্কিট এক এক করে বানিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমার বিস্কুটটি বেক করার পর কত ক্রিস্পি আর খাস্তা খাস্তা মনে হচ্ছে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।